হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম খুবই মজাদার একটি পিঠার রেসিপি। আশা করি পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পিঠার রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য এখানে মিক্সিং বলে নিয়েছি আমি 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আটা অথবা ময়দা সবগুলো দিয়েই বানানো যায়। আমি নিয়েছি 1.5 কাপ আটা, দিয়েছি বেকিং পাউডার হাফ চামচ, স্বাদ মতো লবণ, আর এখানে লাগছে মিষ্টির জন্য 2 চামচ চিনি। চিনিটা দিলে এই পিঠাটা শুকনো খেতে খুবই ভালো লাগে। আর এখন দিয়েছি হাফ চামচ কালো জিরা, আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিতে হবে, তারপরে অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি, এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। যখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে গোলা করতে যাবেন, একদম গোল হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আগে একটু মিক্স করে নিতে পারেন তাহলে এই পিঠাটা খুবই ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, একসাথে পানি দেওয়া যাবে না। তো অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বা খালি মুখেও খেতে ভালো লাগে। খালি মুখে খেতে ভালো লাগার কারণ হচ্ছে কালো জিরা দিলে অনেকটাই টেস্টি হয়। আর আপনারা যদি কালো জিরা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো ডোটা তৈরি করা হয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। তো একটা প্লেট দিয়ে ডেকে রেস্টে রেখে দিছি। 20 মিনিট পর ফিরে আসছি। এখন আমি একটা রুটি বেলে নিব, তাই ডোটা একটু ভালো করে হাত দিয়ে মতে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। এখানে 2 ভাগ করে নিব, 2টা রুটি হবে। তো রুটিটা গোল করে বেলে নিব। আর রুটিটা একদম পাতলাও না আর একদম মোটাও না, মিডিয়াম সাইজ করেই বেলে নিতে হবে। তা আটা দিয়ে বেলে নিচ্ছি আমি। কালো জিরাটা দেওয়ার কারণে খুব সুন্দরও লাগতেছে। আর কালো জিরা খেলে তো সব রোগের জন্য অনেকটাই উপকার, তাই কালো জিরা দিয়েও আপনারা চাইলে খেতে পারেন। তাই রুটিটা আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আর রুটিটা একদম পাতলাও না আর একদম মোটাও না। মোটা হলে পিঠাটা খুব সুন্দর হবে না, আর পাতলা হলেও পিঠাটা ভাজার সময় একদম ভেঙে যাবে। তাই এটা খেয়াল রাখতে হবে, রুটিটা মোটামুটি করে বেলে নিতে হবে। এখন পিঠাগুলো বানানোর জন্য ছোট ছোট করে কেটে নিব। আপনারা যদি বড় বানাতে চান তাহলে বড় করে কেটে নেবেন। আমি এখানে ছোটই নিয়েছি, কুকি কাটার, দেখতেই পাচ্ছেন। তাই আমি ছোট ছোট করে কেটে নিছি। আর এই পিঠাটা একবার খেলে বারবারই খেতে মন চাইব, এতটাই মজার। চা দিয়ে খেতে তো দারুণ লাগে, শুকনো খেতে পারেন। আর এভাবে বানিয়ে আপনারা 1 সপ্তাহের জন্য সংরক্ষণও করতে পারেন। আমি প্রায় এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করে রাখি। এই পিঠাটা হালকা মিষ্টি হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তাই দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো এক সাইজ করে কেটে নিছি। আর এখানে অনেকগুলো হয়েছে, যেহেতু ছোট ছোট করে কেটে নিছি আমি। এখন অবশিষ্ট যে অংশগুলো আছে পিঠার, ওগুলা তুলে নিব। ওগুলা দিয়ে আবারও রুটি বানিয়ে এইভাবেই কেটে নিব। তা এখন ছোট ছোট টুকরোগুলো এক সাইজ করে আলাদা করে নিচ্ছি এক পাশ করে, আর বাকি অবশিষ্ট অংশটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর দেখতে পাচ্ছেন অবশিষ্ট অংশ যেটুক ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি। আর এখন আমি পিঠার একটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে পিঠার শেপটা দেওয়ার জন্য আলাদা একটু ব্যাটারও গুলে নিতে হবে, না হলে পিঠাটা খুলে যাবে। তাই একটু পানি নিয়ে একটু আটা নিছি, গুলে নিছি। দেখতে পাচ্ছেন বেশি লাগবে না, এখানে অল্পই নিয়েছি।
তো এখন পিঠার শেপটা দেওয়ার জন্য এখানে প্রথমে নিয়েছি একটি পিঠা, তারপর হালকা করে একটু ব্যাটার দিয়ে দিছি, তারপর আবারও একটু ব্যাটার দিয়ে দিছি, আবারও পিঠা দিয়ে দিছি। এভাবে 5টা একসাথে মিক্স করি, তারপর পিঠাটা বানিয়ে নেব। সবসময় 5টা একসাথে দিলে অনেকগুলো লেয়ার পড়ে, তাই খেতে কিন্তু ভালো লাগে, একদম মুসমুসে হয়। তা দেখতেই পাচ্ছেন এখানে 5 পিস দিয়ে দিছি। এখন আমার লাগছে একটা কাঠি দিয়ে মাছ বরাবর চেপে দিলে একদম সুন্দর মতো ডিজাইন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে। আর এই পিঠাগুলো বানিয়ে সাথে সাথেই ভেজে নেবেন, রাখতে গেলেই লেগে যাবে, তাহলে আর এটা ফুলের মতো ফুলবে না, একটার সাথে একটা লেয়ার লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লেয়ার হয়েছে, চাপ দেওয়ার কারণে দুই পাশে 10টা লেয়ার হয়েছে। আর বাজলে তো একদম ফুলে ওঠে, খেতে তো ভীষণ ভালো লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিছি। এখানে আবারও ছোট একটি রুটি নিয়েছি, মাঝখানে একটু ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিতে হবে, ব্যাটার না দিলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই অবশ্যই ব্যাটারটা দিয়ে নেবেন। তাই এক এক করে 5 পিস রুটি আবারও দিয়ে পিঠাটা বানিয়ে নিছি। পিঠাটা বানানো যত সহজ, খেতে কিন্তু অনেক মজার। আর দেখতে পাচ্ছেন 5 পিস দিয়ে দিছি, আবারও একটা কাঠি দিয়ে মাছ বরাবর চেপে দিলে একদম সুন্দর মতো একটা ফুলের মতো হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সবগুলো বানানো হয়েছে আমার। এখন আমি ভেজে নেব। চলে গেলাম চুলায়, দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম করিয়ে দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। আর চুলাটা লো হিটে রাখতে হবে অবশ্যই, না হলে উপর থেকে ব্রাউন কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে আর মুসমুসে হবে না, খেতেও একদমই ভালো লাগবে না। আর যেহেতু এখানে অনেকগুলো লেয়ার, চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে। তাই চুলা লো হিটে দিয়েই ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলের মতন ফুলে উঠছে, আর অনেকগুলো লেয়ারও হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যারা বয়স্ক আছেন তারাও চা দিয়ে খেতে কিন্তু অনেকটাই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার বাজে বাজে ফুলে উঠছে। তো আমার ভাজা হয়েছে, আমি একটা প্লেটে তুলে নিছি। আর দেখি বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। এখন আরেক শেপও ভাজি করে নিচ্ছি। তো এক এক করে সবগুলো আবারও দিয়ে দিছি। আর এগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, ডুবা তেলে দিলে তাহলে এই পিঠাটা একদম সাথে সাথে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো সম্পূর্ণই ফুলছে আর একদম মুসমুসে থাকবে। আপনি বক্স করে রেখে দিলে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন চা দিয়ে। আমি মনে করি দোকান থেকে এত দাম দিয়ে বিস্কিট না কিনে এই পিঠাগুলো বানিয়ে আমরা চা দিয়ে খেতে পারি, কিন্তু খেতেও ভালো লাগবে, একদম সুস্বাস্থ্যকর, বাচ্চাদের জন্যও পারফেক্ট বা আমাদের নিজেদের জন্যও পারফেক্ট। তো এক এক করে সবগুলোই ভাজা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেকটাই লোভনীয় লাগছে, আর খেতে তো কীরকম মজা হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো ভাজা হয়েছে, একটা প্লেটে পরিবেশন করে নিলাম। আর পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার পিঠার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।